হ্যালো এভরিওয়ান, ডিরেক্টর অভিজিৎ সেন পরিচালিত প্রধান বইটা কেমন ছিল, কেন দেখা উচিত বইটা, সেটাই বিস্তারিত এই ভিডিওটাতে আমি জানাবো। তো বইটার কন্টেন্টটা কীরকম ছিল? বইটার কন্টেন্টটা ছিল একটা সিম্পল কন্টেন্ট, যেটাকে ডিরেক্টর অভিজিৎ সেন এত সুন্দরভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করেছে। অডিয়েন্স নিজেকে এত তাড়াতাড়ি কানেক্ট করে নেবে না, সেটা ধারণার বাইরে। আমি নিজেও কানেক্ট হয়ে গেছি খুব তাড়াতাড়ি বন্ধুরা। তো ডিরেক্টর অভিজিৎ সেনের যে ভিশনটা, সেটা উনি ক্লিয়ার করে দিয়েছেন ওনার টনিক প্রজাপতির মতো আবার প্রধানে। আর একটা কথা আমি বলতে পারি যে দেবদা লাস্ট অফ দ্য স্টার বাংলার, কারণ ওনার অ্যাক্টিং স্কিল এতটাই ভালো হয়ে গেছে আর আরও ইমপ্রুভ হচ্ছে দিন দিন। তো দেবদা এত সুন্দর সুন্দর ফ্যামিলি কন্টেন্ট আমাদেরকে উপহার দিতে থাকুন, আর আপনার ফ্যান বেস আরও বাড়তে থাকুক, আমি এটাই চাই। তো দেবদা গতকালকে বার্থডে সারপ্রাইজ দিল জানো আমাদেরকে, কারণ আমি যখন থিয়েটারে ছিলাম তখন দেখলাম দেবদা, আমরা সিনেমাটা যখন শেষ হওয়ার 20 মিনিট আগেই দেবদা চলে এসছে থিয়েটারে, আর আমরা দেখছি, সেটা এনজয় করছি, সেটাও দেবদা দেখছি। আর শেষে সিনেমাটা শেষ হতে দেবদা এন্ট্রি নিল। তো ওটা তো একটা ফ্যান ট্রিট বলতে পারেন, দেবদা দিয়ে গেল। আর উনি এতটাই হাম্বেল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওনার মতো হাম্বেল স্টার বাংলার মধ্যে নেই বলতে পারেন। জিদ্দা আর দেবদা লাজবাব দুটো অ্যাক্টার, বাংলা লাস্ট অফ দ্য স্টার বলতে পারি। আর এই বইটার গল্পটা হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে এমন একটা জায়গা আছে, সেখানে অনেক মানুষ অত্যাচার হয়ে আসছে একটা রাজনৈতিক নেতার হাতে বা একটা প্রধানের হাতে। সেই প্রধান কাউকে নমিনেশন ফাইল করতে দেয় না বা ভোট হতে দেয় না, তিনি রাজত্ব করে আসছেন। সেই তার রাজত্ব যাতে খতম হয় বা শেষ হয়, তার জন্য একটা অফিসারকে হায়ার করা হবে, যার নাম হচ্ছে দীপক প্রধান। আর সেই ক্যারেক্টার প্লে করছে কে? দেবদা। আর দেবদা সহযোগী হিসাবে কাজ করবে সোমদা। তো এটা খুব একটা ভালো বন্ডিং তৈরি হবে বইটার মধ্যে। আরেকটা জিনিস, এই বইটা একাধারে দেবদা আর পরাণবাবু কাঁধে করে নিয়ে এগিয়ে গেছেন। আর সাথে আমাদের যে ভিলেন ছিলেন উনি অনির্বাণ দা, উনিও সেরা অ্যাক্টিংটা দিয়ে গেছেন এই বইটাতে। আর ডিরেক্টর অভিজিৎ সেন প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে না, বইটার মধ্যে কমেডিও আছে, ইমোশনও আছে, অ্যাকশনও আছে, সব কিছু। আর একটা ফ্যামিলি কন্টেন্ট, প্রপার ফ্যামিলি কন্টেন্ট এই বইটার মধ্যে আপনারা দেখতে পাবেন। আর এই বইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 100 দিন তো থিয়েটারে চলবে আবার, যেমন প্রজাপতি চলেছে। আর এই বইটা সব থেকে স্পেশাল মুহূর্ত হচ্ছে ক্লাইম্যাক্স, কারণ ক্লাইম্যাক্সে যখন মাস্টার মশাই জিতবে না একটা ভোটে প্রধানকে হারিয়ে, তো সেই মুহূর্তটা একদম ধরা ছাড়ার বাইরে। আর একটা জিনিস, ক্লাইম্যাক্সে একটা খুব একটা টান উত্তেজনা তো চলবে, কিন্তু জেতার সঙ্গে সঙ্গে ওই প্রধানের সহকর্মী যিনি ছিলেন ঘুঁটেদা, ওই ঘুঁটেদা মাস্টারমশাই জিততে যখন ছাতাটা খুলবে, প্রত্যেকটা অডিয়েন্স দাঁড়িয়ে যখন তালি মারছে না, খুব ভালো লাগছিল। ওই মুহূর্তটা একটা আলাদা মোমেন্ট। আর আপনারা থিয়েটারে গিয়ে দেখুন, বইটা দেখলে আপনারাও বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ডিরেক্টর অভিজিৎ সেন তার ভিশনটাকে প্রেজেন্ট করেছে বড় পর্দায়। তো ওভারঅল বইটাকে আমি 5 আউট অফ 4.5 রেটিং দেবো। আর আপনারা যান গিয়ে থিয়েটারে দেখুন বইটা কেমন হয়েছে। আর দেবদাকে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের কাছে। চলুন, টাটা।